আজকে আমাদের দেশের একটি সমস্যা নিয়ে একটু মন্তব্য করতে চাচ্ছি আমি। আমাদের বাংলাদেশে 2017 25শে আগস্ট আরকান থেকে রোহিঙ্গার যে আগমন, সেটা এখন পর্যন্ত ফারাক নেওয়ার দেওয়ার জন্য তাদের দেশের কোনো উদ্যোগ নিতে পারে নাই। তো প্রায় সময় হিসাব দিচ্ছে 12 লক্ষ। তারা তো 2017 সালের যে 25শে আগস্ট 12 লক্ষ একসাথে এসেছিল, আর আগে আর পিছিয়ে যে আসতেছে, তাদের সন্তান বাচ্চা জন্মাচ্ছে, এইসব কোথায়? আমি এদেরকে, একটা জাতিকে আসলে এভাবে এক দেশ থেকে আর এক দেশে দিয়ে এটা অভিবাসন বা অযৌক্তিক একটা কাজ, সেটার জন্য আমি আন্তর্জাতিক যেগুলো দাতা সংস্থা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, তারা ধর্মীয় বিবেচনা না করি আপনারা তাদেরকে যেন তাদের বাসস্থান, তাদের দেশে ফেরত নেওয়ার জন্য আপনারা একটু মনোযোগ দিন। কারণ 12 লক্ষ বলতেছেন, তাদের সন্তান এই জন্মায় 20 লক্ষের উপরে। দেখেন আমাদের টেকনাফ কক্সবাজারের ভিতরে জনসংখ্যায় 5 লক্ষ, 5.5 লক্ষ, তারা হয়ে গেছে এখন 20 লক্ষর অধিক। তাই আমরা এখানে কিন্তু কি, যেগুলো স্থানীয় বাসিন্দা সারা সংখ্যালঘু হয়ে গেছে, তারাই কিন্তু কি সংখ্যায় বেশি হয়ে গেছে। আর যানজট, মানুষের কর্মসংস্থান, দ্রব্যমূল্য জিনিস সব কিছু একটা আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। কারণ ছোট এরিয়া বাউন্ডারির ভিতরে যদি অতিরিক্ত লোক বেশি হয়ে গেলে এমনি এই সমস্যা সৃষ্টি হয়। সেটা হলো যে একবারে একান্ত সত্য কথা। আপনারা ফালাস্টাইন ইসরায়েলে যে একটু যদি ক্ষুদ্র একটা বিষয় হইলে, কোনো খ্রিস্টানকে যদি অন্য দেশে যদি কোনো একটা ঝামেলা হইলে, আপনারা জাতীয় সংসদ কিন্তু মিটিং ডাকান, সেটা নিয়ে পুরো বিশ্ব যেগুলো নামি দামি বিভিন্ন আছে মিডিয়া, CNN সরকারে, BBC সরকারে, এগুলা গরম হয়ে যায়। তাই আমাদের দেখেন, আমাদের দেশ ছোট দেশ, আমাদের দেশের অন্য দেশ থেকে তারা সমস্যা তারা দেশের সমাধান না করে আমাদের দেশে আসি, আমাদের দেশের উপর বিশাল একটা বোঝা। তো এই মানুষগুলা অনেকটাই কষ্টে মানবতার জীবনযাপন করতেছে। যতই কাক মানবতার জীবনযাপন করতেছে, তারা শিক্ষা দীক্ষা থেকে তো অনেক পিছু হয়ে যাচ্ছে। তারা তাদের ধর্মীয় বিবেচনা না করি, তারা মানুষ হিসাবে তাদেরকে মানব কল্যাণের কাজে লাগার জন্য তাদের প্রতি সুদৃষ্টি দিয়ে, আপনারা বিশাল বড় দেশ চায়না আছে, চায়নার সাথে মায়ানমারের খুব একটা সম্পর্ক ভালো, আপনারা কী করেন? তাদেরকে অতি তাড়াতাড়ি মায়ানমারে তাদের যে পূর্বপুরুষের বাসস্থান, ঘরবাড়ি, এখানে আপনারা কী করেন? হস্তান্তর করেন। না হলে আরও দিন দিন সেটা আন্তর্জাতিক একটা সমস্যা হয়েই কিন্তু দাঁড়াবে। এই জন্য আমি একটা সচেতন নাগরিকের দৃষ্টি লক্ষ্য রাখতেছি। তাদেরকে আমি বলতে চাচ্ছি, আপনারা অতি তাড়াতাড়ি আন্তর্জাতিক আদালতে, প্রয়োজন হলে গাম্বিয়া যেভাবে মামলা করলো রোহিঙ্গাদের জন্য, নতুন করে প্রয়োজন হলে আরও অন্য অন্য দেশ, প্রভাবশালী দেশ আছে, সৌদি আরবিয়া, কাতার বা দুবাই, এরকম যেগুলো মালয়েশিয়া, এরকম দেশ আপনারা মামলা করে তাদেরকে ফ্যাসিলিটেট করেন, তাড়াতাড়ি যেন আমাদের দেশ থেকে তারা বাসস্থান তাদের দেশে নিয়ে যাওয়ার জন্য। তাই নাহলে আর তারা যদি নিতে একটু সময় দিল, তাদের যে সমস্যাগুলো সমাধান করতে যদি একটু প্রসেস লাগলো, তাদের দেশ অনেক বড় দেশ মায়ানমার, তাদের দেশের ভিতরে একটা জায়গায় আন্তর্জাতিক একটা নিরাপদ জোন করি, সেখানে আপনারা সমাধান করেন। আমাদের দেশে আনি সমাধান করার জন্য, আমাদের দেশে আসার জন্য আনিয়ার আপনারা মানবতা দেখার জন্য চেষ্টা করবেন। যদি অতিরিক্ত যদি আন্তর্জাতিক সংস্থা, জাতীয় সংকট, যত NGO আছে, তাদের যদি বেশি মানবতার প্রয়োজন হয়, মানবতাগুলো আমাদের দেশে আনি না দেখাইয়ে, আপনাদের দেশ অনেক বড় বড় দেশ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া বা আদার যত বড় দেশগুলো আছে, আপনারা দেশে ভাই 20 লক্ষ লোক বা 22 লক্ষ লোক, আমার এস্টিমেট, আমার যতটুকু ধারণা নিয়ে আপনারা এর বাকযুগ করে রেখে দেন। পরে মায়ানমারের সাথে আপনাদের যদি একটা ডায়লগে তাদেরকে ফেরত দেওয়ার জন্য যদি মায়ানমারের সাথে একটা
সমাজে চলে আসলে আপনারা ফেরত দিন তাদেরকে। আমাদের ছোট্ট জায়গা টেকনাফ কক্সবাজার, সেখানে পরিবেশটা অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা আল্লাহর ওয়াস্তে তাদেরকে নিয়ে যান, তাই নিয়ে নাহলে মায়ানমারের ভিতরে সেফ জোন সৃষ্টি করি, তাদেরকে কী করেন আপনারা তাদের বিষয়গুলো সমাধান করেন। আর আপনারা কখনো ধর্মীয় বিবেচনায়, কিন্তু আমি বলতে চাচ্ছি, আপনারা কখনো কোনো জাতির প্রতি কী করবেন না, বিবেচনা করবেন না। যেই ধর্মের লোক হোক না কেন, এই পৃথিবীতে ন্যায় নীতির উপরে যেন থাকতে পারে। জাতীয় সংঘকে ইদানিং কিন্তু সংস্কারের দাবি তুলতেছে, আমি দেখলাম। এই জাতীয় সংঘের ভূমিকাটা যেন অত্যন্ত কঠোর বা কঠিন হয়। শুধু গরিব দেশ মুসলিমদের জন্য জাতীয় সংঘের নিয়মকানুন সব ঠিক থাকবে। ইসরায়েলের মতো দখলদার একটা খুনি, একটা ইহুদি বর্বর জাতির জন্য কোনো নিয়ম থাকবে না, তাদের কোনো জবাবদিহিতা থাকবে না। নির্লজ্জভাবে আমেরিকা তাদেরকে সাপোর্ট করবে, এটা কখনো হতে পারে না। এদিকে আপনারা লক্ষ্য রাখবেন। ছোট্ট আরেকটা প্রশ্ন আমি যোগ করতে চাচ্ছি। আমাদের সৌদি আরবিয়া, দুবাই, কাতার, কুয়েত, মিডল ইস্টে যে দেশগুলো আছে, যত ভাইয়েরা বোনরা আছেন আমাদের প্রবাসী রিমিটের যোদ্ধা, দেশের বীর সৈনিকরা, আপনারা এমবেসি যাবেন। এমবেসি যদি সুযোগ সুবিধা যদি সঠিক না দিই, ওনার নাম আর মোবাইল নম্বরটা আনি, আমার ইমেল নম্বর দেওয়া আছে আমার চ্যানেলে, আমার ইউটিউব চ্যানেলে ইমেল নম্বর দেওয়া আছে, আমার মোবাইল নম্বর দেওয়া আছে, আমাকে দিয়ে দেবেন। আমি ওনার জন্য ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। এই দেশ, এই জাতির কল্যাণের জন্য আমি সব কিছু করবো। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আপনারা আমাকে সাহায্য করবেন। আর এমবেসিডার ভাইদেরকে বলতে চাচ্ছি, আপনারা কাজ কি জানা আছে আপনাদের? আপনারা বেতন নিচ্ছেন, আমাদের কিন্তু ভাই বোনদের ট্যাক্সের আমাদের টাকা। আপনারা আমাদের কি কর্মচারী। আপনারা এই জায়গায় যাওয়ার পরে কিন্তু স্বৈরা শাসনের আমলে দেখছিলাম আমি সৌদি আরবে, দুবাই, কাতারে, আপনারা কিন্তু কি নবাবজাদার মতো আপনাদের আচার ব্যবহার ছিল। এই নবাবজাদার আচার ব্যবহারগুলি আপনারা সেবক হিসাবে আপনারা দায়িত্ব পালন করেন, দেশ জাতি উপকৃত হবে। আর আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনি যত মিডিল ইস্টে আমাদের এমবেসি আছে, দূতাবাস, এই দূতাবাসের আগের যে দূষরগুলো ছিল সবগুলারে কী করেন, সমস্ত দূষরগুলারে সাসপেন্ড করে নতুন দেশপ্রেম, তাকুয়া আছে, মানবিক ভদ্রলোক নিয়োজিত করেন। দেখবেন যে আমাদের দেশের রিমিটেন্স আসা, আমাদের দেশ থেকে প্রবাসী যাওয়া, তাদের দুর্দশা অনেকটাই ক্রাশ হয়ে যাবে ইনশাআল্লাহ, নির্মূল হয়ে যাবে আল্লাহর নাম নিয়ে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।